ফানাহাশা মিনহা নাহশাতান, আল্লাহ নবী রানের মধ্যে একটা কামড় দিলেন, বুঝতেন রানে কামড় দেওয়ার পর নবী বললেন আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ হব সমস্ত মানুষের নেতা, আমি সমান। ওয়া হাল তাদরুনা মিম্মা যালিকা, জানো এটা কিভাবে? ইউজমাউন নাসুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাইদিন ওয়াহিদ, মানুষ পূর্বাপর যারা আছে আদম থেকে কিয়ামত পর্যন্ত সবাইকে একটা মাঠের মধ্যে জমা করা হবে। ইউসমিউহুমুদ দাঈ ওয়া ইয়ানফুযুহুমুল বাসর, একজন আহ্বানকারী সবাইকে ডাকবে, একজনের আহ্বানে সব মানুষগুলা, কোটি কোটি মানুষগুলা একসাথে শুনতে পাবে। একজনের ডাক, একসাথে তাকাবে, তাকানোর পর দেখবে অর্থাৎ শামস, সূর্যটা কাছাকাছি এসে গেছে। অন্য বর্ণনায় নবী বলেন মানুষ এত ঘামিয়ে যাবে, ঘর্মাক্ত হয়ে যাবে, কারো ঘাম হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো বুক পরিমাণ, কারো আবার হাত্তা ইয়াবলুগা আনসাফা উযুনাই, কানের লতি পরিমাণ ঘাম হয়ে যাবে। ৭০ যিরাআ, কারো কারো একজনের ঘাম ৭০ গজ পর্যন্ত চারদিকে ছড়ায়া যাবে। নবীজি বলেন ইউলজিমুহুমুল আরাকু ইলজামা, ঘাম তারে ডুবায়া দিবে, কোনো মতে নাকটা নিচে যাবে আর উঠবে, হাবুডুবু খেতে থাকবে। ফায়াবলুগুন নাস মিনাল গাম্মি ওয়াল কারাবি মা লা ইউতিকুনা ওয়া লা ইহতামিলুন, মানুষ অসহনীয় যন্ত্রণার মধ্যে পড়বে, সহ্য করতে পারবে না, এত কঠিন পরিস্থিতি। ফায়াকুলুনা আলা তারাউনা মা নাহনু ফীহি আলা তানজুরুনা মান ইয়াশফাউ লানা ইলা রাব্বিনা, মানুষ বলাবলি করবে, আচ্ছা তোমরা কি দেখো না আমরা কি বিপদের মধ্যে আছি, তোমরা কি দেখো না আমরা কতটা পেরেশানির মধ্যে আছি, এমন কাউকে কি তালাশ করে বের করবে না যে আমাদের পক্ষ হয়ে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে? হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাযা, যেন এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে পরিত্রাণের ব্যবস্থা করে, এমন কাউকে কি তালাশ করবা না? মানুষ নিজেরা বলাবলি করবে। ফায়াকুলু বাদুন নাসি লিবাদ, একজন আরেকজনকে বলবে আলাইকুম বিআদম, তোমরা আদম নবীর কাছে যাও। ফায়াতুনা আদামা, সবাই আদম নবীর কাছে যাবে। আসার পর বলবে আনতা আবুল বাশার খালাকাকাল্লাহু বিয়াদিহি, আদম নবীকে বলবে আপনি হলেন মানুষের পিতা, বাশারের পিতা। জোরে বলেন কার পিতা? আরো জোরে বলেন কার পিতা? আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশারুন, নবী আপনি বলেন আমি বাশার। বলেন সবাই, নবী আপনি বলেন আমি বাশার। এটা কে শিখাইছে? আল্লাহ নবীরে বলছে নবী আপনি বলেন আমি। কিয়ামতের ময়দানে মানুষ গিয়ে কয় আনতা আবুল বাশার, আপনি বাশারের পিতা। আল্লাহ নবীরে কয় নবী আপনি বলেন বাশার। কিয়ামতের ময়দানে মানুষ কয় আদম নবীরে আব্বা আপনি বাশারের পিতা। এর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, এই বাশারের পিতাকে। সব মানুষগুলো গিয়ে বলবে আনতা আবুল বাশার খালাকাকাল্লাহু বিয়াদি, আপনি মানুষের পিতা, আল্লাহ আপনাকে কুদরতি হাতে বানিয়েছে। ওয়া নাফাখা ফিকা মির রূহিহি, আল্লাহ আপনার মধ্যে তার রূহ ফুঁকে দিয়েছে। রূহ কি জিনিস শুধু একটুক বলেন, আপনারা বলেন রূহ কি জিনিস, একটুক বলেন সবাই। আল্লাহর জবাব দিয়ে দিছে কোরআনের মধ্যে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, নবী তারা আপনাকে জিজ্ঞাসা করবে রূহ কি জিনিস, আপনি বলবেন রূহ আমার রবের হুকুম। এবার প্রত্যেকে এইভাবে জবাব দিবেন রূহ আমার রবের হুকুম। তো আমি জিজ্ঞাসা করি বলেন তো রূহ কি? আমার রবের। দেখাইতে পারবেন নি? কেউ পারবেন না। তাহলে কোন নাস্তিক যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি না, তাকে বলবেন ভাইয়া আপনি কি বেঁচে আছেন না মরে গেছেন? হ্যাঁ বলবে তুমি দেখো না আমি বেঁচে আছি কিনা। ও আচ্ছা আপনি বেঁচে আছেন তাই নাকি? হ্যাঁ। কেমনি বেঁচে আছেন? বলবে আমার প্রাণ আছে। ও আপনার প্রাণ আছে বলে বেঁচে আছেন? হ্যাঁ। প্রাণটা কোথায় একটু দেখান আমাকে। তো বলবে প্রাণ কি দেখানো যায়? ও বিশ্বাস করেন তাহলে, দেখানো যায় না বিশ্বাস করেন। তার মানে প্রাণ দেখাইতে পারলেন না, এটা দেখানো যায় না তাও বিশ্বাস করেন। আমরাও আল্লাহকে দেখাইতে পারতেছি না দুনিয়াতে, আমরাও আল্লাহরে বিশ্বাস করি। হে আল্লাহরে দেখানোর লাগে বিশ্বাস করে না, তো প্রাণটা দেখাইতে কোন? তাহলে আপনারা জবাব দেন রূহ কি? হ্যাঁ আবার রূহ কি? না আল্লাহ যেমনি বলছে এমনি বলেন। বলবেন আমার রবের হুকুম। বলেন তো রূহ কি? তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে রূহ দেখাও, আপনি বলবেন ভাই এটা আমার রবের হুকুম। রবের হুকুম যতদিন এইখানে আমরা যারা আছি বেঁচে থাকবো, রবের হুকুম নাই আমরা মরে যাবো, শেষ। আদম নবীকে বলবে আব্বা আপনাকে আল্লাহ রূহ দিছে।
ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা, আপনারে বানানোর পর ফেরেশতাদেরকে বলছে আপনাকে সিজদা করার জন্য, তারা আপনাকে সিজদা করছে। আলা তারা ইলা মা নাহনু ফিহি ইশফা লানা ইলা রাব্বিকা, আব্বা আমরা কি বিপদের মধ্যে আছি আপনি কি দেখেন না? আমাদের জন্য একটু রবের কাছে সুপারিশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আদম নবী জবাব দিবেন, ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াউমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলাহ। আহারে যদি পারেন এই বাংলাটা প্রতিদিন কয়েকবার মনে করবেন। আদম নবী যে বাক্যটা বলছে এটার বাংলা হলো এই। সন্তানদেরকে ডাক দিয়ে বলবে, আজকে আমার রব এত রাগ করে আছে, আজকের মতো এত রাগ আগে কখনো করেনি, আজকের মতো এত রাগ ভবিষ্যতে কখনো করবে না। আদম নবী বলবে, আজকে আমার রব এত রাগ করে আছে, আজকের মতো এত রাগ আগে কখনো করেনি, আজকের মতো এত রাগ ভবিষ্যতে করবে না। রব এতটা রাগ করে আছে আজকে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ইন্নাহু কদ নাহানি আনিশ শাজারা ফাসাইতুহু, আল্লাহ আমারে ওই গাছের কাছে যাইতে নিষেধ করছেন, আমি আল্লাহর এই নিষেধাজ্ঞা পালনে আমার দ্বারা একটু অন্যরকম হয়ে গিয়েছে। আল্লাহ যদি আজকে আমাকে বলে, আদম আপনারে আমি নিষেধ করেছিলাম গাছের কাছে যাইতে, আপনি কেন গেলেন? আমি এই টেনশনে আছি, নাফসি নাফসি নাফসি, তিনবার বলবে আমি আমার পরিত্রাণ চাই, আমি আমার পরিত্রাণ চাই, আমি আমার পরিত্রাণ চাই। তিনবার বলবে আমি নিজেই সুপারিশ প্রত্যাশী। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা নূহ নবীর কাছে যাও। ফায়াতুনা নূহা, সবাই নূহ নবীর কাছে আসবে। আসার পর বলবে, ইন্নাকা আনতা আউয়ালুর রুসুল ইলা আহলিল আরদ, ও নূহ পয়গম্বর আপনি দুনিয়াবাসীর কাছে শরীয়তের প্রথম রসুল। এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়ত দিয়া সর্বপ্রথম রসুল হিসাবে দুনিয়াতে আপনাকে পাঠিয়েছে। দুনিয়াতে শিরিক শুরু হয়েছে, শরীয়ত দেখা দিচ্ছে। শিরিক শুরু হয়েছে, শরীয়তের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। আর শরীয়তের প্রয়োজনীয়তা যখন দেখা দিল, ওই শরীয়ত দিয়ে সর্বপ্রথম পৃথিবীবাসীর কাছে যে রসুলকে পাঠাইছেন তার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জাতি গিয়ে বলবে, ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ আপনার নাম রাখছে শুকরগুজার বান্দা। আলা তারা ইলা মা নাহনু ফিহি ইশফা লানা ইলা রাব্বিকা, কি বিপদের মধ্যে আছি দেখেন না, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। নূহ নবী জবাব দিবে, ইন্নাহু কদ কানাত লি দাওয়াতুন দাআউতুহা আলা কওমি, দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন। এই দোয়াটা আমি আমার জাতির বিরুদ্ধে করার কারণে আমার জাতিকে আল্লাহ পানির নিচে ডুবায়া মারছে। আল্লাহ আমার একটা দোয়া দিচ্ছে, এই দোয়াটা আমি করলেই কবুল হবে। তো আমি করছি, করার পরে আল্লাহ কবুল কইরা জাতিরে পুরো ডুবাইয়া দিছে কয়েকজন ইমানদার ছাড়া। আল্লামা কাসকাল্লানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর হাসিয়াতে লেখছে, সেখানে ইয়া দাওয়াতুল্লাতী গারিকা বিহা আহলুল আরদ, সেটা ওই দোয়া যেই দোয়ার কারণে পুরা দুনিয়াবাসী পানির নিচে নিমজ্জিত হয়ে গিয়েছে। আজকে যদি আল্লাহ আমারে বলে, নূহ আমি আপনার এত সুন্দর একটা দোয়া করতে দিলাম, আপনি দোয়াটা আমার বান্দাদের পক্ষে না কইরা এমন দোয়া করলেন যে আমার বান্দাগুলো আমি পানির নিচে ডুবাইয়া দিলাম, আমারে প্রশ্ন করলে আমি কি জবাব দিলাম? আমি টেনশনে আছি। নাফসি 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 তিনবার বল, আমি আমার নিজের সুপারিশ প্রত্যাশী। ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর কাছে যাও। ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই ইব্রাহিম নবীর কাছে আসবে। আসার পর বলবে, ইয়া ইব্রাহিম আনতা নবিয়্যুল্লাহি ওয়া খলিলুহু মিন আহলিল আরদ, আপনি হলেন আল্লাহর নবী এবং দুনিয়াবাসীর মধ্যে আল্লাহর খলিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আল্লাহর খলিল। সুবহানাল্লাহ। না চেহারা এরকম অনেকে কইরা লেছে, চুপ উঠে আছে। ছোটবেলা থেকে শুনছি ইব্রাহিম নবী খলিল, আপনি এখন কোন আমগো নবীও খলিল। তো এটা দলিল দিলি তো ঠিক আছে নাকি? মুসলিম শরীফের হাদিসে আছে, নবী ইন্তেকালের 5 দিন আগে বলছে, ইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলা কামাত্তাখাযা ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিম নবীরে যেমন খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছে, আমাকেও আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছে। লাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, আমি আমার উম্মতের কাউকে যদি আমার খলিল অন্তরঙ্গ দোস্ত বানাইতাম তো আবু বকরকে আমার খলিল তথা অন্তরঙ্গ বন্ধু বানাইতাম। কিন্তু কেন বানাই নাই? কারণ আল্লাহ না আমাকে খলিল হিসাবে গ্রহণ করছে, এই জন্য আর আমি দুনিয়ার কাউকে খলিল হিসাবে গ্রহণ করি নাই। তাহলে খলিল কয় নবী হলো? 2 নবী।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলিল, ইব্রাহিম নবী খলিল। ইব্রাহিম নবী নবিয়ুল্লাহ, খলিলুল্লাহ। আমাদের নবী নবিয়ুল্লাহ, রাসূলুল্লাহ, খলিলুল্লাহ, হাবিবুল্লাহ। তো ইব্রাহিম নবীরে বলবে আপনি দুনিয়াবাসীর মধ্যে আল্লাহর প্রথম খলিল। কারণ আল্লাহ তো ইব্রাহিম নবীকে আমগো নবী দুনিয়াতে আসার অনেক আগেই খলিল হিসাবে ঘোষণা করছে। তো আপনি যেহেতু খলিল, খলিল মানে অন্তরঙ্গ দোস্ত, কাছের বন্ধু, আপনি কথাটা আল্লাহরে সহজে বলতে পারবেন। যেহেতু কাছের বন্ধু আপনি, আমরা বিপদে আছি, একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবী জবাব দিবে কদ কাযাবতু সালাসা কাযিবাত। দুনিয়ার মধ্যে তিনটা কথা আমি স্বাভাবিকভাবে বলতে পারতাম, স্বাভাবিক না বইলা একটু অন্যভাবে বলেছিলাম। আল্লাহ যদি আজকে আমাকে প্রশ্ন করে আপনি তিনটা কথা এমন কেন বললেন, যে তিনটা কথা আপনি ডাইরেক্ট বললে পারতেন, ডাইরেক্ট না বলে একটু অন্যভাবে কেন বললেন, আমি কি জবাব দিব? কথার কথা, আপনাদের এই মসজিদে আমি ঢুকছি, সোজা রাস্তায় ঢুকতে পারতাম, এদিকটা না ঢুকে আইল দিয়ে আসছি তো আমি। কারণ আপনারা আমারে বললেন আপনি সোজাটা দানে আইসা আইল দিয়ে কেন আসলেন, আমি কি জবাব দেবো? কথার কথা, আইল দিয়ে গেলেও যাওয়া হয়, রাস্তা দিয়ে গেলেও যাওয়া হয়, কোনো সমস্যা হয়নি। তো মানে আমি একটু এটা দিয়ে না গিয়ে অন্য জায়গায় দিয়ে গেছি। ইব্রাহিম নবী বলবেন আল্লাহ যদি আমাকে বলে আপনি সোজা এটা তিনটা কথা বলতে পারতেন, একটু অন্যভাবে আপনি কেন বললেন? অবশ্যই ইব্রাহিম নবীর তিনটা কথাই সঠিক কথা, সত্য কথা, কোনো সমস্যা নাই। কিন্তু ওনার মনে হবে আল্লাহ যদি আজকে আমারে বলে ফেলে আমি কি করব? ইব্রাহিম নবীকে তার জাতি মেলায় যাওয়ার সময় কইছে চলো মেলায়। মেলায় গেলে শিরকি কাম হয়, তো শিরকি কাজ করাটাই তো আপনার একটা অসুস্থতা। এটা কেমনি করবো আমি? এটা শিরকি কাজ, এটাই তো একটা অসুস্থতা। উনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। ওনার উদ্দেশ্য আমি মানসিকভাবে অসুস্থ, আর জাতি বুঝছে সে শারীরিক অসুস্থ, জনগণ বুঝছে শারীরিক অসুস্থ। ইব্রাহিম নবীর টার্গেট হলো এই জায়গায় যাওয়াটাই তো অসুস্থতা, আমি এই অসুস্থতা নিয়ে ওখানে যাব না। তো ওনার টার্গেট আমি মানসিকভাবে এখন অসুস্থ, আমি যাব না। ওরা মনে করছে মনে হয় বাস্তবিক শারীরিক অসুস্থ। এটা আল্লাহ যদি আজকে বলে ফেলে আপনি এমন কথা কেন বললেন যেটা জাতি বুঝছে একটা, আপনি বুঝছেন আর একটা। আমার জাতি মেলায় গেছে, যাওয়ার পর তারা মেলা থেকে আসার আগে আমি কি করলাম, তাদের ইবাদতখানায় ঢুকছি। ঢুকার পর তাদের যতগুলা খোদা আছে বানানো সবগুলারে টুকরা টুকরা করে ফেলছি। আল্লাহ কোরআনে বলছে ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিম নবী সবগুলা খোদা টুকরা টুকরা করে ফেললেন, বড়টা ছাড়া, ইল্লা কাবীরান লাহুম, বড়টা ছাড়া, লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, সবাই যেন মেলা থেকে এসে বড়টার কাছে প্রত্যাবর্তন করে ফিরে যায়। তো গিয়ে বলবে কিও বড় সাহেব, ছোটগুলার এই অবস্থা কেন? সবাই আসছে, আসার পর ওই ঘরে ঢুকছে। ঢুকার পর দেখে সবগুলা টুকরা টুকরা, একটা ছাড়া। ক্বালু সামি'না ফাতাই ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। জনগণ বলা বলি করতে লাগলো ইব্রাহিম নামে একটা ছেলে আছে, এই ছেলেটাকে আমাদের খোদাদের সমালোচনা করতে শুনেছিলাম, আমাদের সন্দেহ হয়, মনে হয় ছেলেটাই কাজ করছে। জনগণ বলল ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। ইব্রাহিমকে সবার সামনে আনো, যেন সবাই সাক্ষী থাকে, সবার সামনে আজকে তাকে জেরা করা হবে। ইব্রাহিম নবীকে ডাকছে, ডাকার পর বললেন আনতা ফালতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম এগুলা তুমি করছো, এই যে টুকরা টুকরা করছো? ইব্রাহিম নবী জবাব দিলেন বাল ফালাহু কাবীরুহুম হাযা। ইব্রাহিম নবী এটা বলে নাই আমি করি নাই, এটা বলে নাই আমি করি নাই, বলা তো এটা সত্য হবে না। উনি বলে নাই আমি করি নাই, উনি বললেন বাল ফালাহু কাবীরুহুম হাযা, বরং তাদের এই বড়টা করছে, বরং তাদের এই বড়টা করছে, বরং তাদের এই বড়টা করছে। হেরা মনে করছে বড় খোদায় করছে। ইব্রাহিম নবীর উদ্দেশ্য হলো ওগর চাইতে বড় হলাম আমি করছি। এটা বালাগাত শাস্ত্র, অলংকার শাস্ত্র, এটা আপনার কথা শাস্ত্রের মধ্যে এটা জায়েজ আছে। সবাই বলবে, সমস্ত ওলামারা বলবে এটা জায়েজ আছে। ইব্রাহিম নবী বুঝাইলেন তাদের এই বড়টা, তো এই বড়টা মানে আমি করছি, হেরা বুঝছে ওইটা। তো আল্লাহ যদি বলে আপনি এমন কথা কেন বললেন যেটার উদ্দেশ্য আপনি, হেরা বুঝছে ওইটা। সব ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম বলবে ইব্রাহিম নবীর কোনো অন্যায় না এটা, কিন্তু এই অন্যায় নাটাকে উনি অন্যায় মনে করে করবে কি আমি আমার পরিত্রাণ চাই, আমি পারবো না সুপারিশ করতে। তাহলে এই অবস্থা যদি নবীর হয়, আমগো যাদের অপরাধ ক্যালকুলেটারও ধরবে না, কি অবস্থা হবে? আল্লাহ আমগরে হেফাজত করে না। আল্লাহ যেইভাবে আমাদেরকে রহমতের চাদরে ইমানে বসায় রাখছে, আমাদের সবাইয়ের যেন আল্লাহ রহমতের চাদরে আবদ্ধ করে পুল সিরাতের উপর দিয়ে নিরাপদে জান্নাতে পৌঁছায়।
বাংলাদেশের কত মানুষ হজে গিয়ে মারা যায়, তার এলাকাবাসী কল্পনাও করে নাই সে যে ওখানে গিয়ে মারা যাবে, কিন্তু আল্লাহ জানতেন সে যে ওখানে মারা যাবে। তো সূরা ইয়াসিনের 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদা, তারা একটা চিৎকারের অপেক্ষা আছে, মহানাদের অপেক্ষা আছে। তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন, যখন তারা ঝগড়া করতে থাকবে এই আওয়াজ তাদেরকে পাকড়াও করে ফেলবে। ফালা ইস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, তখন তারা ওসিয়ত করার মতো কোনো সময় পাবে না। ওয়ালা আহলিহিম, তাদের পরিবারের কাছে যে আবার ফিরে আসবে এই ফিরে আসার সুযোগটাও তারা পাবে না, ওসিয়ত করার সুযোগ পাবে না, পরিবারের কাছে আসার সুযোগ পাবে না। ওয়া নুফিখা ফিস সূর, সিংহার মধ্যে যখন ফু দেওয়া হবে, ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, মানুষগুলা তাদের কবর থেকে উঠে আল্লাহর সামনে তারা উপস্থিত হবে। তাহলে কিয়ামতটা হঠাৎ এসে যাবে, কেউ জানে না কখন। সূরা নাহলের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব, কিয়ামতের বিষয়টা চোখের পলক, এই চোখের যে পলকটা এই পলকের মতো। আল্লাহ বলেন না আও হুয়া আকরাব, বরং এর চেয়ে আরো ৭০ হয়ে যাবে কিয়ামত। আলামত হবে অনেকগুলা, আমরা অনেক আলামত দেখবো, এটা বাই একের পরে এক দেখতে থাকবো, কিন্তু কিয়ামতটা যখন হয়ে যাবে হঠাৎ হয়ে যাবে, চোখের পলকের মধ্যে হয়ে যাবে। একটা হাদিস শুনলে আমরা বুঝবো কিয়ামতটা কত তাড়াতাড়ি হবে। সহিহ বুখারীর কিতাবুর রিকাক, কোমল হওয়া অধ্যায়, শিরোনামের নাম বাবু তুলুইশ শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া। সূর্য উদয় হয় প্রতিদিন কোত্থেকে? একজন পশ্চিম কইছে, কোত্থেকে হয়? পূর্ব দিক থেকে। যেদিন পশ্চিম দিক থেকে উদয় হবে, দুনিয়াতে যারা থাকবে সবাই ঈমান আনবে, একদম সবাই ঈমান আনবে। আল্লাহ ঈমান আনছে, আপনার নবী কত কইছে বিশ্বাস করি নাই। এখন যেহেতু পশ্চিম দিকে উঠেই গেছে, এখন তো অবিশ্বাসের আর কিছু নাই। আল্লাহ আমরা সবাই ঈমান আনলাম। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে ঈমান লাভ হবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হবে। নবীজি বলেন, ফাইদা তালাআত ফারআহান নাস, সূর্যটা যেদিন পশ্চিম দিক থেকে উঠবে মানুষ যখন দেখবে, সারা দুনিয়ার মধ্যে যারা থাকবে আমানা মান ফিল আরদি আজমাউনা, সবাই ঈমান আনবে। নবী বলেন, হিনা যালিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। নবী কোরআনের একটা আয়াত উল্লেখ করে বলেন, এটাই হলো সেই দিন যেই দিনের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, যেদিন কারো ঈমান কোনো উপকারে আসবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবল, ইতিপূর্বে তারা ঈমান আনে নাই। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, ইতিপূর্বে ঈমান এনে ভালো কাজ করে নাই, এখন ঈমান আনে আবার ভালো ভালো কথা বলে। আল্লাহ বলেন, সূর্য পশ্চিম দিক দেখে যখন উঠবে, ঈমান আনলে আর ভালো কাজ করলে কোনো লাভ হবে না। ঈমান আনছে, ভালো কাজ করতেছে, যে আল্লাহ ফলাফল দাও, আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি। আল্লাহ কয় না, পূর্ব দিক থেকে যতদিন সূর্য উঠছে ততদিন তোমার ঈমানটাও গ্রহণযোগ্য ছিল, তোমার ইবাদতও গ্রহণযোগ্য হতো, কিন্তু এখন তুমি যখন পশ্চিম দিক থেকে দেখছো, আমার নবী কতবার বইলা দিছে যে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, সেদিন কিয়ামত অপেক্ষা করো, যে কিয়ামতটা একটু কিছুক্ষণের মধ্যে ঘটে যেতে পারে।
কিন্তু তোমরা বিশ্বাস করো নাই। যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠছে এখন বলো কি ঈমান আনছি? না, লাভ হবে না এখন। তো এবার নবীজি কি বলে দেখেন, ওয়ালা তাকুমান্নাস সাআ وقد نشر الرجلان ثوبهما فلا يتبايعانه ولا يطويانه। নবী বলেন কিয়ামত সংগঠিত হবে, দুই ব্যক্তি তাদের কাপড় বিছিয়ে দিবে। ক্রেতা বিক্রেতার সামনে কথাবার্তা চলবে, বিক্রেতা ক্রেতার সামনে কাপড় বিছিয়ে দিবে আর বলবে দেখেন কাপড়টা কেমন, কিনবেন কিনা, কথাবার্তা চলবে। আল্লাহ নবী বলেন লা তাকুমান্নাস সাআ, এই কাপড় খুলে ব্যবসা করার জন্য কাপড়টা খুলবে, দেখাবে কেমন, এর মাঝে কিয়ামত ঘটে যাবে। ওয়ালা ইয়াতবিয়ানিহি, কাপড়টা বটারও সুযোগ পাবে না, কাপড় যে বটবে সুযোগ পাবে না। ফালা ইয়াতাবায়ানিহি, ক্রয় বিক্রয় করতে পারবে না, কাপড়টা বটতেও সুযোগ পাবে না। নবী বলেন ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ ইনসারাফার রাজুলু বিলাবানি লিকাহাতিহি ফালা ইয়াতআমু। কিয়ামত এত দ্রুত সময়ের মধ্যে সংগঠিত হবে, মানুষ উটনির দুধ দহন করবে, করার পর পাত্রের মধ্যে দুধ নিবে, আল্লাহ নবী বলেন দুধটা পান করারও সুযোগ পাবে না, এর মাঝে কিয়ামত ঘটে যাবে। আর আশ্চর্যের ব্যাপার, আল্লাহ নবী বলেন ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ ইয়ালিতু আহাদুকুম হাউযাহু ফালা ইয়াসতি ফীহি। তোমাদের কেউ কেউ প্রাণীকে পানি পান করানোর জন্য চৌবাচ্চা বানাবে। আমি কুমিল্লা কয় নাইন্দা, আপনারা কি করেন? গরুর যে পানি খাওয়ান, যাই হোক আপনার গোটা যেটা আম গোটা ওইটা আর কি। তো এটা আচ্ছা যাই হোক, ওটা বানাবে, বানানোর পর ওটার মধ্যে গরুরে বা উটরে পানি খাওয়াবে, মানে পানি পান করানোর জন্য এটা বানায়, মানে পানিটা নিচে যে আমার প্রাণীটাকে পানি পান করাবো, এই পানি নিচে ফালা ইয়াসতি ফীহি, পান করানোর সুযোগ পাবে না, কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআতু ওয়া ক্বাদ রাফা আহাদুকুম উকলাতাহু ইলা ফীহি ফালা ইয়াতআমুহা। দেখেন না, এটা আরো কত আশ্চর্য। নবী বলেন কিয়ামত এত দ্রুত সময়ের মধ্যে সংগঠিত হবে, মানুষ তোমাদের মধ্যে কেউ কেউ ভাতের লোকমাটা মুখের কাছে নিবে, এই জায়গায় নেওয়ার পরেই ওইটা খাওয়ার আগেই কিয়ামত হয়ে যাবে, এই ব্যক্তি লোকমাটাও পেটে নিতে পারবে না, এইভাবে লোকমা নিবে, দিবে পেটে, ব্যাস কিয়ামত ঘটে যাবে। সর্বপ্রথম কিয়ামত যে ঘটবে, আওয়াজটা পাইব কি? সিংহার আওয়াজ, যে সিংহার আওয়াজে সব বেহুশ হইব। মুসলিম শরীফের হাদিসে আসছে আউয়ালু মা ইয়াসআক, সর্বপ্রথম যে বেহুশ হবে রাজুলুন ইয়ালিতু হাউজা, যে ওই যে প্রাণীকে পানি পান করানোর জন্য হাউস তৈরি করবে আর পানি পান করাতে পারবে না, এই লোকটা সর্বপ্রথম আওয়াজটা পাবে, এই লোকটা বেহুশ হবে, মানে অর্থাৎ সে শেষ হয়ে যাবে। আসমান জমিনের যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে, কবরের ভিতরে যারা আছে এরাও আল্লাহ উঠানোর আগে সবগুলাকে আল্লাহ বেহুশির মধ্যে নিয়ে যাবেন। এরপর আরেকটা ফু দেওয়ার পর কিয়ামতের ময়দানে সবাই দাঁড়িয়ে এদিক সেদিক দেখতে থাকবে। সূরা জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া নুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। সিংহার মধ্যে ফু দেওয়া হবে, আসমান জমিনের যারা থাকবে আল্লাহ যাদেরকে চান তারা সারা সবাই বেহুশ হয়ে যাবে। ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আবার আরেকটা ফু দেওয়া হবে, হঠাৎ দেখা যাবে সবাই কিয়ামতের মাঠে দেখতেছে। নবীজি বলেন আকুনু আউয়ালা মান ইয়াসআক, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমার হুশ ফিরে আসবে। আনা আকুনু আউয়ালু মান ইয়াফিকু বা ইউফিকু, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আকুনু আউয়ালা মান ইউফিকু, আমার হুশ ফিরে আসবে, আসার পর আমি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দাঁড়াবো। নবীজি বলেন আকুনু আউয়ালা মান ইউফিকু, আমি সর্বপ্রথম, হুশ ফিরে আসবে যার তাদের মধ্যে আমি হব সর্বপ্রথম। কিয়ামত দিবসটার অনেকগুলা নাম আছে, এর মধ্যে একটা হলো ইয়াউমুল কিয়ামাহ। বলেন কি নাম? ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন, এটা একটা কিয়ামত দিনের নাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। সূরা কিয়ামার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামত দিবসের শপথ করছি। তাহলে কিয়ামত দিবসের একটা নাম ইয়াউমুল কিয়ামাহ। তো আল্লাহ বলতেছেন কিয়ামত দিবসের শপথ করছি। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। সূরা নিসার 87 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। লা ইয়াজমা'আন্নাকুম, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তিনি তোমাদেরকে জমা করবেন, উপস্থিত করবেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিনে। লা রাইবা ফি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে বেশি সত্য কথা আর কে বলে? আল্লাহর চেয়ে বেশি সত্য কথা আর কেউ বলবে? তো আল্লাহ সূরা নিসার 87 আর 88 নম্বর আয়াতে বলেন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, তিনি কিয়ামতের দিন তোমাদেরকে একত্রিত করবেন। লা রাইবা ফি, যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ এটা বলে আবার বলতেছে, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, বলো আমি আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে আছে? আমার চেয়ে সত্য কথা কে বলে? আমি আল্লাহ বলে দিলাম আমি তোমাদেরকে কিয়ামতের মাঠে উপস্থিত করব, এটাতে সন্দেহ কইরো না। দেখেন এটা বইলেই বলতেছে, আরে আমার চেয়ে সত্যবাদী আর কে আছে, কেন সন্দেহ করবো? পরে বলতেছে যে আমি তো সবচেয়ে সত্যবাদী। যারা কয় আল্লাহ বিশ্বাস করি না, কিয়ামত যে হবে বিশ্বাস করি না, একদিন ঠিকই বিশ্বাস করবে, কিন্তু লাভ হবে না, সেদিন কোনো লাভ হবে না বিশ্বাস করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানাহশুরুহুম, আমি তাদেরকে জমা করব, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি সবাইকে একত্রিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বললেন যে কিয়ামতের ময়দানে আমি তাদেরকে একত্রিত করব, আলা ওয়ুজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা, আমি কিয়ামতের ময়দানে তাদেরকে একত্রিত করব কিছু অপরাধীদেরকে, আলা ওয়ুজুহিহিম, তাদের চেহারার উপর, মানে মাথাটা নিচের দিকে থাকবে, পা উপরের দিকে থাকবে, এইভাবে তাদেরকে উপস্থিত করব। উমিয়া, অন্ধ অবস্থায়, বুকমা, বোবা অবস্থায়, সুম্মা, বধির অবস্থায়, চোখ অন্ধ থাকবে, মুখ বন্ধ থাকবে, কান বন্ধ থাকবে, এই অবস্থায় কিয়ামতের মাঠে আমি তাদেরকে একত্রিত করব। তাহলে এটা হলো কিয়ামতের মাঠ। তাহলে এটা কিয়ামত, এই কথাটা কিয়ামত দ্বারা আমরা কোরআনে পাইলাম। কিয়ামতের আরেকটা নাম আছে সাআহ, বলেন কি নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা লাআতিয়া, নিশ্চয়ই কিয়ামত আসবে। তাহলে এখানে সাআ মানে কিয়ামত। তো এটা বলতেছে আল্লাহ, ইন্নাস সাআতা লাআতিয়া। কিয়ামতের আরেকটা নাম আল ইয়াউমুল আখির, আখিরাত দিবস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এটা অনেক জায়গায় বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, প্রকৃত পুণ্য হলো ওই ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করে। এরপরে বলছেন আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করে, কিতাব বিশ্বাস করে, রাসূলদেরকে বিশ্বাস করে। বাকি এখানে উদ্দেশ্য আল ইয়াউমিল আখির, আখিরাতকে যে বিশ্বাস করে, ইয়াউমুল আখির। তাহলে কিয়ামতের একটা নাম ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের আরেকটা নাম আস-সাআ, কিয়ামতের আরেকটা নাম আল ইয়াউমুল আখির, কিয়ামতের আরেকটা নাম আছে ইয়াউমুল ফাসল। কি আছে বলেন তো? ইয়াউমুল ফাসল, ফয়সালার দিন, বিচারের দিন। ইয়াউমুল ফাসল, ফয়সালার দিন, বিচারের দিন। আরেকটা নাম আছে কিয়ামতের, আরেকটা নাম আছে ইয়াউমুত তাগাবুন,
কি নাম আছে বলেন তো? ভুলে যাওয়ার দিন, লস খাওয়ার দিন। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন অনেকগুলা নাম আছে কিয়ামতের। তো কিয়ামতটা হয়ে যাবে এটা সত্য কথা, কোনো সন্দেহ নাই। এর আগে অনেকগুলা আলামত ঘটবে। যেমন এর মধ্যে একটা আলামত হলো ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া। কি বিজয় হওয়া বলেন তো? বাইতুল মুকাদ্দাস নিয়ে যে যা বলো, অনেক গবেষকরা বলে এটাই হবে সে হবে, কিন্তু এই কথা আপনারা এখনই সাদা কাগজে লিখে রাখতে পারেন, বাইতুল মুকাদ্দাস কিয়ামত পর্যন্ত মুসলমানরা ছাড়বে না, এটা নিশ্চিত থাকবে। হঠাৎ কিছুদিন চুপ থাকবে, মনে করবেন যে মনে হয় চুপ হয়ে গেছে, সব ঠিকঠাক না, এটা মুসলমানরা ছাড়বে না, এটা নিশ্চিত থাকেন, এটা মুসলমানরা ছাড়বে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি কাহিরিনা লিআদুবিহিম বা লিআদুবিহিম কাহিরিনা। নবীজি বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের উপর অটল থাকবে। লিআদুবিহিম কাহিরিন, শত্রুদের বিরুদ্ধে তারা সব সময় কঠোর থাকবে, শত্রুদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, নবী বলেন কিয়ামত আসা পর্যন্ত, কিয়ামত আসা পর্যন্ত একটা দল অটল থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আইনা হুম, এরা কারা, কোথায় থাকবে? নবীজি বললেন বাইতুল মুকাদ্দাস ওয়া আকনাফু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস আর বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যারা, তারা কিয়ামত পর্যন্ত হকের উপর অটল থাকবে। আপনি যত লেখালেখি করেন লাভ হবে না, কারণ আমার নবী বলছে, এটা আপনি নিশ্চিত থাকেন, এটা ছাড়বে না মুসলমান। হঠাৎ দেখবেন কিছুদিন মানে এটা চুপচাপ থাকবে, কিন্তু না, এটা মুসলমান যদি মনে করে যে চুপচাপ মানে শেষ করে দিছে, না, অসম্ভব। বাইতুল মুকাদ্দাসের পাশে একটা দল সবসময় থাকবে যারা শত্রুদের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থান থাকবে, নবীজি বলছেন, আর বলছে তারা হকের উপর থাকবে। তো এই জন্য আমারে অনেকে বলে, আমি কই এইগুলা ভুইলা টইলা লাভ নাই, আপনাদের কয় ভাই জায়গায় বিশ্লেষকদের কথা শুনতাম, থত মিয়া, নবী যদি বিশ্লেষণ করেই গেছে, আপনি বিশ্লেষণ করলে কি হবে? নবীর চেয়ে বড় সুন্দর বিশ্লেষণ আর কে করবে? নবী বিশ্লেষণ দিয়ে গেছে, এখন আপনি যতই বিশ্লেষণ দেন মুসলমান এটা ছাড়বে না, এটাই চূড়ান্ত কথা। কেন ছাড়বে না? কারণ এটা বরকতময় জায়গা। সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। পুত পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। এটা সূরা বানী ইসরাঈল আছে, মুসলিম শরীফের 349 নম্বর হাদিস, আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 162 নম্বর হাদিস, সহিহ বুখারীর 349 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতিতু বিল বুরাক, আমার কাছে বোরাক আনা হয়েছে। ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাবিলুন, বোরাকটার দিকে তাকায় দেখলাম এটা সাদা, লম্বা। ফাওকাল হিমার দুনাল বাগ, এই বোরাকটা কেমন? এটা হলো গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, তার চোখের সীমানা, দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, এটা এক লাফে গতিতে ওই পর্যন্ত পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওটার উপরে যখন আমি চড়ছি, চড়ার পর রকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, আমি এটার উপর চড়ে বাইতুল মুকাদ্দাসে এসেছি। তাহলে কি বোঝা যায়? নবীর জীবনে আশ্চর্য একটা ঘটনা আল্লাহ ঘটিয়েছেন, সশরীরে রাতের বেলা ভ্রমণ করিয়ে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান, সেখান থেকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছেন। যেই মসজিদটা ঘুরিয়ে নিয়ে গেছেন এটার নাম বাইতুল মুকাদ্দাস। এটা এমন মসজিদ যেখানে রাসূলকে ওই রাতে আল্লাহ অবস্থান করিয়েছেন। অতএব এটা মুসলমান ছাড়বে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবার মধ্যে বলেন, ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরা।
আমি তাদের মাঝে আর ওই এলাকার মাঝে যে এলাকাকে আমি বরকতপূর্ণ করেছি, কোরআন জাহির স্পষ্ট আরো অনেকগুলা এলাকা তৈরি করে দিয়েছি। এই বরকতপূর্ণ এলাকা দ্বারা উদ্দেশ্য বাইতুল মুকাদ্দাস আর তার আশেপাশের এলাকা। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ কি বলেন? ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। ইব্রাহিম এবং লূতকে আমি আল্লাহ মুক্তি দিয়ে নিয়ে গেলাম ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, ওই এলাকার মধ্যে নিয়ে গেলাম যে এলাকা, যে জমিনকে আমি আল্লাহ বরকতময় বানিয়েছি, লিল আলামিন, বিশ্ব জগতের জন্য বরকতপূর্ণ বানিয়েছি। তাহলে বাইতুল মুকাদ্দাস বরকতময় শুধু ফিলিস্তিনিদের জন্য না, সারা দুনিয়ার জন্য। যারা দুনিয়ার মুসলমানরা এটা ছাড়বে না, মুসলমানরা দোয়া করতে হবে দূর থেকে, আমরা যারা দূরে আছি এটার জন্য দোয়া করতে হবে, কারণ আমাদের সবার জন্য বরকতের জায়গা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছেন। বলেন কয়টা? তিনটা জিনিস আল্লাহর কাছে চাইছে সুলাইমান আলাইহিস সালাম। তিরমিজি শরীফের বর্ণনা, 3954 নম্বর হাদিস। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে এক নম্বর চাইছে হুকমান ইউসাদিফু হুকমা। আল্লাহ, আপনি আমাকে এমন বিচার করার অভিজ্ঞতা, ক্ষমতা দান করেন যেই বিচারে কোনো ভুল হবে না, বরং আপনি বিচার করলে যেমন একদম খাঁটি বিচার হয় এরকম বিচার করার যোগ্যতা আমাদের দেন। সুলাইমান এক নম্বর চাইছে। দুই নম্বর চেয়েছে ওয়া মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বা'দি। আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আমার পর আর কাউকে আপনি দিবেন না। সুলাইমান নবীরে আল্লাহ বিচার করার যোগ্যতাও এমন দিয়েছেন, এমন রাজত্ব দিয়েছেন। সুলাইমান নবী মানুষের রাজা হওয়ার পাশাপাশি পশু পাখির রাজা পর্যন্ত আল্লাহ তাকে বানায়া দিয়েছেন, রাজত্ব দিয়েছে। পিঁপড়ার ভাষা বুঝতে, ওয়াউল্লিমনা মানতিকাত তাইর, পাখির ভাষা বুঝতে, সব বুঝতে। তিন নাম্বার সুলাইমান নবী দোয়া করলেন, আল্লাহ আমি আপনার কাছে চাই কেউ যদি এই বাইতুল মুকাদ্দাসে আসে, লা ইউরিদু ইল্লা সালাতাল মাকতুবাতা ফিহা, কেউ যদি নামাজ পড়ার জন্য বাইতুল মুকাদ্দাসে সফর করে আসে, আল্লাহ ওই ব্যক্তি যদি নামাজ আদায় করে সে যেন মায়ের পেট থেকে জন্ম নেওয়া নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে যায়। মানে নামাজ পড়লে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন, তো এটা মুসলমান ছাড়বে কেমনে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 1189 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। ইবাদতের জন্য তিনটা মসজিদে সফর করা যাবে, শুধু ইবাদতের নিয়তে তিন মসজিদে সফর করা যাবে। সফর, শুধু সফরের উদ্দেশ্যে হাউদা বাঁধা যাবে, ভ্রমণ করা যাবে তিনটা মসজিদে, শুধু সফর, অন্য নিয়ত না যে আমি সফর করেই যাব ওই মসজিদে নামাজ পড়তে। এমন মসজিদ কয়টা? তিনটা। এক নাম্বার আল মসজিদুল হারাম, এক নাম্বার মসজিদে হারাম। দুই নাম্বার মসজিদি হাযা ওয়া ফি রিওয়ায়া ওয়া মসজিদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার মদিনার মসজিদে নববী, আল্লাহর নবীর মসজিদ। তিন নাম্বার ওয়া মসজিদুল আকসা, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। এই তিনটা মসজিদে ভ্রমণ করার জন্য সফর করা যাবে। শুধু ভ্রমণ, যে আমি ওখানে শুধু এই তিন মসজিদে যাব নামাজ পড়তে, ইবাদত করতে, নবী বলেন ইবাদত, শুধু ইবাদতের জন্য এই তিন মসজিদে সফর করা যায় না। এখান থেকে স্পষ্ট বুঝে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের গুরুত্বটাও আলাদা দিয়েছেন। কিভাবে? ওই মসজিদে হারাম, মসজিদে নববী, এটার সাথে ওটারও রাসূল গণ্য করছেন। এই জন্য মনে রাখবেন, আলোচনার মধ্যে তিনটা মসজিদ আপনি আলোচনায় রাখতে হবে। মসজিদে হারাম যেটা মক্কায়, মসজিদে নববী যেটা মদিনায়, আর মসজিদে বাইতুল মুকাদ্দাস যেটা হলো আপনার ফিলিস্তিনে। এই তিনটা মুসলমানদের প্রাণ, এই তিনটার ক্ষেত্রে মুসলমান কারো সাথে আপোষ করতে পারে না। আমার দেশ, আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পদ, আমি খাবো তো তুমি খাবা নাকি? দখলদারি করে আস, কয় গাজা ছেড়ে দাও এত ঘন্টার মধ্যে, মানে আমার ঘর ছেড়ে দিব, তোমার কথায় কে এটা?
কিন্তু আপনারা লেখালেখি করেন না যে হুজুর মনে হয় নত হয়ে যাবে না, রাসূল বলছে অসম্ভব, কিয়ামত পর্যন্ত একটা দল নত হবে না। আমি বলে দিছি। এই জন্য এই ব্যাপারে যদি কেউ হতাশার কথা কয় আমার সাথে, আমি ধর্মী আপনি কি করে কি বিশ্লেষণ করেন? নবী তো বিশ্লেষণ দিয়ে গেছে, বিশ্লেষণ দেয়। তো বলছিলাম বাইতুল মুকাদ্দাস বিজয় হবে কিয়ামতের আগে। এটা বিজয় হওয়াটা এটা কিয়ামতের একটা আলামত হবে। হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে গেছে। রাসূলের ইন্তেকাল কিয়ামতের আলামত, রাসূলের আগমন কিয়ামতের আলামত। বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া এটাও মুসলমানদের চূড়ান্ত বিজয় আল্লাহ দান করবেন। আমরা সে অপেক্ষায় আছি যে আল্লাহ যেন অতি দ্রুত বাইতুল মুকাদ্দাস মুসলমানদের অধীনেই করে দেয়। এবার কিয়ামতটা যখন হবে, কিয়ামতের ময়দানটা, এই ময়দানের বিভীষিকাময় বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কিভাবে? সহিহ বুখারীর বর্ণনা, কিতাবুত তাফসীর, বাবু যুররিয়াত মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। তাফসীর অধ্যায়, শিরোনামটা এমন, তোমরা তাদের সন্তান যাদেরকে আমি নূহ নবীর সাথে কিস্তিতে ভ্রমণ করিয়েছি। নূহ নবী ছিলেন আল্লাহর শুকরগুজার বান্দা। বুখারীর হাদিস নাম্বার 4712 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। রানের গোশত খাইছেন নি আপনারা? মুরগির রান, খাসির রানের গোশত খাইছেন না? আরে খান নাই অনেকে? হাদিসটা মন দিয়ে শোনেন কি বলে। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন ফারুফিয়া ইলাইহি যিরা। আল্লাহ নবীর কাছে গোশত আনা হলো। গোশতের মধ্যে রানের সামনের অংশটা আল্লাহ নবীকে দেওয়া হয়। ওয়াকানাত তুজিবুহু, রানের সামনের অংশের গোশত আল্লাহ নবী পছন্দ করতেন। এখন থেকে যখন ফাস্টফুডের দোকানে গিয়ে চিকেন খাইবেন, রান্না খাওয়ার সময় নিয়তে খাইবেন যে নবীরা পছন্দ করতেন, তাই আমিও খাই, ঠিক আছে? ফানাহাশা মিনহা নাহশাতান, আল্লাহ নবী রানের মধ্যে একটা কামড় দিলেন, গোশতের রানে। কামড় দেওয়ার পর নবী বললেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ হব সমস্ত মানুষের নেতা, আমি সমান। ওয়া হাল তাদরুনা মিম্মা যালিকা, জানোনি এটা কিভাবে? ইউজমাউন নাসুল আউওয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাইদিন ওয়াহিদ, মানুষ পূর্বাপর যারা আছে আদম থেকে কিয়ামত পর্যন্ত সবাইকে একটা মাঠের মধ্যে জমা করা হবে। ইউসমিউহুমুদ দাঈ ওয়া ইয়ানফুযুহুমুল বাসর, একজন আহ্বানকারী সবাইকে ডাকবে। একজনের আহ্বানে সব মানুষগুলা, কোটি কোটি মানুষগুলা একসাথে শুনতে পাবে। একজনের ডাক, একসাথে তাকাবে, তাকানোর পর দেখবে শামস, সূর্যটা কাছাকাছি এসে গেছে। অন্য বর্ণনায় নবী বলেন মানুষ এত ঘামিয়ে যাবে, ঘর্মাক্ত হয়ে যাবে, কারো ঘাম হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো বুক পরিমাণ, কারো আবার হাত্তা ইয়াবলুগা আনসাফা উযুনাই, কানের লতি পরিমাণ ঘাম হয়ে যাবে। ৭০ যিরাআ, কারো কারো একজনের ঘাম ৭০ গজ পর্যন্ত চারদিকে ছড়ায়া যাবে। কয় গজ? ৭০ গজ ছড়ায়া যাবে। নবীজি বলেন ইউলজিমুহুমুল আরাকু ইলজামা, ঘাম তারে ডুবায়া দিবে, কোনো মতে নাকটা নিচে যাবে আর উঠবে, হাবুডুবু খেতে থাকবে। ফায়াবলুগুন নাস মিনাল গাম্মি ওয়াল কারাবি মা লা ইউতিকুনা ওয়া লা ইহতামিলুন, মানুষ অসহনীয় যন্ত্রণার মধ্যে পড়বে, সহ্য করতে পারবে না, এত কঠিন পরিস্থিতি। ফায়াকুলুনা আলা তারাউনা মা নাহনু ফীহি আলা তানজুরুনা মান ইয়াশফাউ লানা ইলা রাব্বিনা, মানুষ বলা বলি করবে, আচ্ছা তোমরা কি দেখো না আমরা কি বিপদের মধ্যে আছি? তোমরা কি দেখো না আমরা কতটা পেরেশানির মধ্যে আছি? এমন কাউকে কি তালাশ করে বের করবে না যে আমাদের পক্ষ হয়ে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে? হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাযা, যেন এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে পরিত্রাণের ব্যবস্থা করে, এমন কাউকে কি তালাশ করবা না? মানুষ নিজেরা বলা বলি করবে। ফায়াকুলু বাদুন নাস লিবাদ, একজন আরেকজনকে বলবে আলাইকুম বিআদম, তোমরা আদম নবীর কাছে যাও।
ফায়াতুনা আদামা, সবাই আদম নবীর কাছে যাবে। আসার পর বলবে আনতা আবুল বাশার খালাকাকাল্লাহু বিয়াদিহি। আদম নবীকে বলবে আপনি হলেন মানুষের পিতা, বাশারের পিতা। জোরে বলেন কার পিতা? আরো জোরে বলেন কার পিতা? আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশারুন, নবী আপনি বলেন আমি বাশার। বলেন সবাই, নবী আপনি বলেন আমি বাশার। এটা কে শিখাইছে? আল্লাহ নবীরে বলছে নবী আপনি বলেন আমি। কিয়ামতের ময়দানে মানুষ গিয়ে কয় আনতা আবুল বাশার, আপনি বাশারের পিতা। আল্লাহ নবীরে কয় নবী আপনি বলেন বাশার। কিয়ামতের ময়দানে মানুষ কয় আদম নবীরে আব্বা আপনি বাশারের পিতা। এর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার। এই বাশারের পিতা কে? আদম। বলেন কে? আদম আলাইহিস সালাম। সব মানুষগুলো গিয়ে বলবে আনতা আবুল বাশার খালাকাকাল্লাহু বিয়াদি, আপনি মানুষের পিতা, আল্লাহ আপনাকে কুদরতি হাতে বানিয়েছে। ওয়া নাফাখা ফিকা মির রূহিহি, আল্লাহ আপনার মধ্যে তার রূহ ফুঁকে দিয়েছে। রূহ কি জিনিস? শুধু একটুক বলেন আপনারা, বলেন রূহ কি জিনিস? একটুক বলেন সবাই। আল্লাহর জবাব দিয়ে দিয়েছে কোরআনের মধ্যে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী তারা আপনাকে জিজ্ঞাসা করবে রূহ কি জিনিস, আপনি বলবেন রূহ আমার রবের হুকুম। এবার প্রত্যেকে এইভাবে জবাব দিবেন রূহ আমার রবের হুকুম। তা আমি জিজ্ঞাসা করি বলেন তো রূহ কি? আমার রবের। দেখাইতে পারবেন নি? কেউ পারবেন না। তাহলে কোনো নাস্তিক যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি না, তাকে বলবেন ভাইয়া আপনি কি বেঁচে আছেন না মরে গেছেন? হ্যাঁ বলবে তুমি দেখো না আমি বেঁচে আছি কিনা। ও আচ্ছা আপনি বেঁচে আছেন তাই নাকি? হ্যাঁ। কেমনি বেঁচে আছেন? বলবে আমার প্রাণ আছে। ও আপনার প্রাণ আছে বলে বেঁচে আছেন? হ্যাঁ। প্রাণটা কোথায় একটু দেখান আমাদের, প্রাণটা দেখান। তো বলবে প্রাণ কি দেখানো যায়? ও বিশ্বাস করেন তাহলে দেখানো যায় না, বিশ্বাস করেন। তার মানে প্রাণ দেখাইতে পারলেন না, এটা দেখানো যায় না, তাও বিশ্বাস করেন। আমরাও আল্লাহকে দেখাইতে পারতেছি না দুনিয়াতে, আমরাও আল্লাহরে বিশ্বাস করি। হে আল্লাহরে দেখানোর লাগে বিশ্বাস করে না, তো প্রাণটা দেখাইতে কোন? তাহলে আপনারা জবাব দেন রূহ কি? হ্যাঁ আবার রূহ কি? না আল্লাহ যেমনি বলছে এমনি বলেন। বলবেন আমার রবের হুকুম। বলেন তো রূহ কি? তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে রূহ দেখাও, আপনি বলবেন ভাই এটা আমার রবের হুকুম। রবের হুকুম যতদিন এইখানে আমরা যারা আছি বেঁচে থাকবো, রবের হুকুম নাই আমরা মরে যাবো, শেষ। আদম নবীকে বলবে আব্বা আপনাকে আল্লাহ রূহ দিছে। আপনারে বানানোর পর ফেরেশতাদেরকে বলছে আপনাকে সিজদা করার জন্য, তারা আপনাকে সিজদা করছে। আলা তারা ইলা মা নাহনু ফিহি ইশফা লানা ইলা রাব্বিকা। আব্বা আমরা কি বিপদের মধ্যে আছি, আপনি কি দেখেন না? আমাদের জন্য একটু রবের কাছে সুপারিশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আদম নবী জবাব দিবেন ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলাহ। আহারে যদি পারেন এই বাংলাটা প্রতিদিন কয়েকবার মনে করবেন। আদম নবী যে বাক্যটা বলছে এটার বাংলা হলো এই। সন্তানদেরকে ডাক দিয়ে বলবে আজকে আমার রব এত রাগ করে আছে, আজকের মতো এত রাগ আগে কখনো করেনি, আজকের মতো এত রাগ ভবিষ্যতে কখনো করবে না। আদম নবী বলবে আজকে আমার রব এত রাগ করে আছে, আজকের মতো এত রাগ আগে কখনো করেনি, আজকের মতো এত রাগ ভবিষ্যতে করবে না। রব এতটা রাগ করে আছে আজকে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ইন্নাহু কদ নাহানি আনিশ শাজারা ফাসাইতুহু, আল্লাহ আমারে ওই গাছের কাছে যাইতে নিষেধ করছেন। আমি আল্লাহর এই নিষেধাজ্ঞা পালনে আমার দ্বারা একটু অন্যরকম হয়ে গিয়েছে। আল্লাহ যদি আজকে আমাকে বলে আদম আপনারে আমি নিষেধ করেছিলাম গাছের কাছে যাইতে, আপনি কেন গেলেন? আমি এই টেনশনে আছি, নাফসি নাফসি নাফসি, তিনবার বলবে আমি আমার পরিত্রাণ চাই, আমি আমার পরিত্রাণ চাই, আমি আমার পরিত্রাণ চাই। তিনবার বলবে আমি নিজেই সুপারিশ প্রত্যাশী। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা নূহ নবীর কাছে যাও। ফায়াতুনা নূহা, সবাই নূহ নবীর কাছে আসবে। আসার পর বলবে ইন্নাকা আনতা আউয়ালুর রুসুল ইলা আহলিল আরদ, ও নূহ পয়গম্বর আপনি দুনিয়াবাসীর কাছে শরীয়তের প্রথম রসুল।
এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়ত দিয়া সর্বপ্রথম রাসূল হিসাবে দুনিয়াতে আপনাকে পাঠিয়েছে। দুনিয়াতে শিরিক শুরু হয়েছে, শরীয়ত দেখা দিছে। শিরিক শুরু হয়েছে, শরীয়তের প্রয়োজনীয়তা দেখা দিছে। আর শরীয়তের প্রয়োজনীয়তা যখন দেখা দিল, ওই শরীয়ত দিয়ে সর্বপ্রথম পৃথিবীবাসীর কাছে যে রাসূলকে পাঠাইছেন তার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জাতি গিয়ে বলবে ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ আপনার নাম রাখছে শুকরগুজার বান্দা। আলা তারা ইলা মা নাহনু ফীহি ইশফা লানা ইলা রাব্বিকা, কি বিপদের মধ্যে আছি দেখেন না, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। নূহ নবী জবাব দিবে ইন্নাহু কদ কানাত লি দাওয়াতুন দাআউতুহা আলা কওমি, দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন। এই দোয়াটা আমি আমার জাতির বিরুদ্ধে করার কারণে আমার জাতিকে আল্লাহ পানির নিচে ডুবায়া মারছে। আল্লাহ আমার একটা দোয়া দিচ্ছে, এই দোয়াটা আমি করলেই কবুল হবে। তো আমি করছি, করার পরে আল্লাহ কবুল কইরা জাতিরে পুরা ডুবাইয়া দিছে কয়েকজন ইমানদার ছাড়া। আল্লামা কাসকাল্লানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর হাসিয়াতে লেখছে সেখানে ইয়া দাওয়াতুল্লাতী গারিকা বিহা আহলুল আরদ, সেটা ওই দোয়া যেই দোয়ার কারণে পুরা দুনিয়াবাসী পানির নিচে নিমজ্জিত হয়ে গিয়েছে। আজকে যদি আল্লাহ আমারে বলে নূহ আমি আপনার এত সুন্দর একটা দোয়া করতে দিলাম, আপনি দোয়াটা আমার বান্দাদের পক্ষে না কইরা এমন দোয়া করলেন যে আমার বান্দাগুলো আমি পানির নিচে ডুবাইয়া দিলাম, আমারে প্রশ্ন করলে আমি কি জবাব দিলাম? আমি টেনশনে আছি, নাফসি 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 তিনবার বল। আমি আমার নিজের সুপারিশ প্রত্যাশী। ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর কাছে যাও। ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই ইব্রাহিম নবীর কাছে আসবে। আসার পর বলবে ইয়া ইব্রাহিম আনতা নবিয়্যুল্লাহি ওয়া খলিলুহু মিন আহলিল আরদ, আপনি হলেন আল্লাহর নবী এবং দুনিয়াবাসীর মধ্যে আল্লাহর খলিল। আল্লাহর খলিল কোন নবী? ইব্রাহিম। সবাই বলেন। আরেকজন আছে আল্লাহর খলিল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও আল্লাহর খলিল। সুবহানাল্লাহ। না চেহারা এরকম অনেকে করে লেছে, চুপ উঠে আছে। ছোটবেলা থেকে শুনছি ইব্রাহিম নবী খলিল, আপনি এখন কোন আমগো নবীও খলিল। তো এটা দলিল দিলি তো ঠিক আছে নাকি? মুসলিম শরীফের হাদিসে আছে নবী ইন্তেকালের 5 দিন আগে বলছে ইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলা কামাত্তাখাযা ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিম নবীরে যেমন খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছে, আমাকেও আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছে। লাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, আমি আমার উম্মতের কাউকে যদি আমার খলিল অন্তরঙ্গ দোস্ত বানাইতাম তো আবু বকরকে আমার খলিল তথা অন্তরঙ্গ বন্ধু বানাইতাম। কিন্তু কেন বানাই নাই? কারণ আল্লাহ না আমাকে খলিল হিসাবে গ্রহণ করছে, এই জন্য আর আমি দুনিয়ার কাউকে খলিল হিসাবে গ্রহণ করি নাই। তাহলে খলিল কয় নবী হলো? 2 নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খলিল, ইব্রাহিম নবী খলিল। ইব্রাহিম নবী নবিয়্যুল্লাহ, খলিলুল্লাহ। আমাদের নবী নবিয়্যুল্লাহ, রাসূলুল্লাহ, খলিলুল্লাহ, হাবিবুল্লাহ। তো ইব্রাহিম নবীরে বলবে আপনি দুনিয়াবাসীর মধ্যে আল্লাহর প্রথম খলিল। কারণ আল্লাহ তো ইব্রাহিম নবীকে আমগো নবী দুনিয়াতে আসার অনেক আগেই খলিল হিসাবে ঘোষণা করছে। তো আপনি যেহেতু খলিল, খলিল মানে অন্তরঙ্গ দোস্ত, কাছের বন্ধু, আপনি কথাটা আল্লাহরে সহজে বলতে পারবেন। যেহেতু কাছের বন্ধু আপনি, আমরা বিপদে আছি, একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবী জবাব দিবে কদ কাযাবতু সালাসা কাযিবাত, দুনিয়ার মধ্যে 3টা কথা আমি স্বাভাবিকভাবে বলতে পারতাম, স্বাভাবিক না বইলা একটু অন্যভাবে বলেছিলাম। আল্লাহ যদি আজকে আমাকে প্রশ্ন করে আপনি 3টা কথা এমন কেন বললেন, যে 3টা কথা আপনি ডাইরেক্ট বললে পারতেন, ডাইরেক্ট না বলে একটু অন্যভাবে কেন বললেন, আমি কি জবাব দিব? কথার কথা, আপনাদের এই মসজিদে আমি ঢুকছি, সোজা রাস্তায় ঢুকতে পারতাম, এদিকটা না ঢুকে আইল দিয়ে আসছি তো আমি। আপনারা আমারে বললেন আপনি সোজাটা দেন আইসা আইল দিয়ে কেন আসলেন, আমি কি জবাব দেবো? কথার কথা। আইল দিয়ে গেলেও যাওয়া হয়, রাস্তা দিয়ে গেলেও যাওয়া হয়, কোনো সমস্যা হয় নাই। তো মানে আমি একটু এটা দিয়ে না গিয়ে অন্য জায়গায় দিয়ে গেছি।
ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ যদি আমাকে বলে আপনি সোজা এটা তিনটা কথা বলতে পারতেন, একটু অন্যভাবে আপনি কেন বললেন? অবশ্যই ইব্রাহিম নবীর তিনটা কথাই সঠিক কথা, সত্য কথা, কোনো সমস্যা নাই। কিন্তু ওনার মনে হবে আল্লাহ যদি আজকে আমারে বলে ফেলে আমি কি করব? এক নাম্বার, ইব্রাহিম নবীকে তার জাতি মেলায় যাওয়ার সময় কইছে চলো মেলায়। মেলায় গেলে শিরকি কাম হয়। কিসের কাজ হয়? শিরকি। তো শিরকি কাজ করাটাই তো আপনার একটা অসুস্থতা। এটা কেমনে করবো আমি? এটা শিরকি কাজ, এটাই তো একটা অসুস্থতা। উনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। ওনার উদ্দেশ্য আমি মানসিকভাবে অসুস্থ, আর জাতি বুঝছে সে শারীরিক অসুস্থ, জনগণ বুঝছে শারীরিক অসুস্থ। ইব্রাহিম নবীর টার্গেট হলো এই জায়গায় যাওয়াটাই তো অসুস্থতা, আমি এই অসুস্থতা নিয়ে ওখানে যাব না। তো ওনার টার্গেট আমি মানসিকভাবে এখন অসুস্থ, আমি যাব না। ওরা মনে করছে মনে হয় বাস্তবিক শারীরিক অসুস্থ। এটা আল্লাহ যদি আজকে বলে ফেলে আপনি এমন কথা কেন বললেন যেটা জাতি বুঝছে একটা, আপনি বুঝছেন আর একটা। দুই নাম্বার, আমার জাতি মেলায় গেছে, যাওয়ার পর তারা মেলা থেকে আসার আগে আমি কি করলাম, তাদের ইবাদতখানায় ঢুকছি। ঢুকার পর তাদের যতগুলা খোদা আছে বানানো সবগুলারে টুকরা টুকরা করে ফেলছে। আল্লাহ কোরআনে বলছে ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিম নবী সবগুলা খোদা টুকরা টুকরা করে ফেললেন, বড়টা ছাড়া, ইল্লা কাবীরান লাহুম, বড়টা ছাড়া, লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, সবাই যেন মেলা থেকে এসে বড়টার কাছে প্রত্যাবর্তন করে ফিরে যায়। তো গিয়ে বলবে কিও বড় সাহেব, ছোটগুলার এই অবস্থা কেন? সবাই আসছে, আসার পর ওই ঘরে ঢুকছে। ঢুকার পর দেখে সবগুলা টুকরা টুকরা, একটা ছাড়া। ক্বালু সামি'না ফাতাই ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। জনগণ বলা বলি করতে লাগলো ইব্রাহিম নামে একটা ছেলে আছে, এই ছেলেটাকে আমাদের খোদাদের সমালোচনা করতে শুনেছিলাম, আমাদের সন্দেহ হয় মনে হয় ছেলেটাই কাজ করছে। জনগণ বলল ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। ইব্রাহিমকে সবার সামনে আনো, যেন সবাই সাক্ষী থাকে, সবার সামনে আজকে তাকে জেরা করা হবে। ইব্রাহিম নবীকে ডাকছে, ডাকার পর বললেন আনতা ফালতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, এগুলা তুমি করছো? এই যে টুকরা টুকরা করছো? ইব্রাহিম নবী জবাব দিলেন বাল ফালাহু কাবীরুহুম হাযা। ইব্রাহিম নবী এটা বলে নাই আমি করি নাই, এটা বলে নাই আমি করি নাই, বলা তো এটা সত্য হবে না। উনি বলে নাই আমি করি নাই, উনি বললেন বাল ফালাহু কাবীরুহুম হাযা, বরং তাদের এই বড়টা করছে, বরং তাদের এই বড়টা করছে, বরং তাদের এই বড়টা করছে। হেরা মনে করছে বড় খোদায় করছে। ইব্রাহিম নবীর উদ্দেশ্য হলো ওগর চাইতে বড় হলাম আমি, আমি করছি। এটা বালাগাত শাস্ত্র, অলংকার শাস্ত্র, এটা আপনার কথা শাস্ত্রের মধ্যে এটা জায়েজ আছে। সবাই বলবে, সমস্ত ওলামারা বলবে এটা জায়েজ আছে। ইব্রাহিম নবী বুঝাইলেন তাদের এই বড়টা, তো এই বড়টা মানে আমি 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 করছি, হেরা বুঝছে ওইটা। তো আল্লাহ যদি বলে আপনি এমন কথা কেন বললেন যেটার উদ্দেশ্য আপনি, হেরা বুঝছে ওইটা। সব ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম বলবে ইব্রাহিম নবীর কোনো অন্যায় না এটা, কিন্তু এই অন্যায় নাটাকে উনি অন্যায় মনে করে করবে কি আমি আমার পরিত্রাণ চাই, আমি পারবো না সুপারিশ করতে। তাহলে এই অবস্থা যদি নবীর হয়, আমগো যাদের অপরাধ ক্যালকুলেটারও ধরবে না, কি অবস্থা হবে? আল্লাহ আমগরে হেফাজত করেন। আল্লাহ যেইভাবে আমাদেরকে রহমতের চাদরে ইমানে বসায় রাখছে, আমাদের সবাইয়ের যেন আল্লাহ রহমতের চাদরে আবদ্ধ করে পুল সিরাতের উপর দিয়ে নিরাপদে জান্নাতে পৌঁছায়। আল্লাহ আল্লাহ রহমত ছাড়া কোনো উপায় থাকবে না আমাদের। 3 নাম্বার, ইব্রাহিম নবী তার বিবিকে নিয়ে রওনা করছে ইরাক থেকে শামে। শামে যাওয়ার সময় মিশরের উপর দিয়ে যখন যাচ্ছে, মিশরের তৎকালীন বাদশার নাম সিনান ইবনে ইলওয়ান। এই বাদশার একটা খারাপ অভ্যাস হলো, সুন্দরী কোনো রমণীর কথা জানলে তার সাথে অপকর্ম করার চেষ্টা চালাইতো, দিল থেকে আওয়াজ দিয়ে নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবীর বিবি নিয়ে রওনা করছে, বাদশার কানে গেছে, বাদশার সামনে ডাকা হলো।
ইব্রাহিম নবী শিখিয়ে দিলেন, বাদশা প্রশ্ন করলে তুমি জবাব দিবা, তুমি আমার বোন হও, বিবি হও, এটা বলবা না। কি হও? বোন হও। বোন বোন কেমনে? সারা আদমের মেয়ে, ইব্রাহিম নবী আদমের ছেলে, সেই হিসাবে ভাই বোন। সারা আদমের মেয়ে, ইব্রাহিম নবী আদমের ছেলে, ভাই বোন। লম্পটের দুশ্চরিত্র, যে খারাপ চরিত্র, এই লম্পটের এই ভয়ঙ্কর কুচরিত্র থেকে বাঁচার জন্য নিজের বিবিরে সামান্য সময় এরকম বোন বলাটা, এটা সবাই বলবে এটা কোনো অপরাধ না, কিন্তু ইব্রাহিম নবীর মনে হবে আল্লাহ যদি বলে ফেলে আপনি কেন বিবিরে বলছেন বোন, আমি কি করব? নফসি নফসি নফসি, আমি আমার নিজের সুপারিশ প্রত্যাশী। ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, মূসা নবীর কাছে যাও। ফায়াতুনা মূসা, সবাই মূসা নবীর কাছে আসবে, আসার পর বলবে আনতা রাসূলুল্লাহ, মূসা নবীকে বলবে আপনি আল্লাহর রাসূল, ফাদ্দালাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি আলান নাস। মূসা নবীকে গিয়ে বলবে, মূসা আপনি আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে রিসালাত আর কথা বলার মাধ্যমে দুনিয়ার মধ্যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ের উপর দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতে পারতেন। আজকে আমাদের জন্য আল্লাহর সাথে আপনি কথা বলেন। আল্লাহ আপনাকে রিসালাত দান করেছেন, কথা বলার নিয়ামত দিয়েছেন। এই দুইটার মাধ্যমে দুনিয়ার মানুষের উপর আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দান করছেন। আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহ তারা ইলা মা নাহনু ফি, কি মুসিবতের মধ্যে আছি আপনি দেখেন না। মূসা নবী জবাব দিবে, ক্বাদ কাতালতু নাফসান লাম উমার বিকাতলিহা, আমি দুনিয়ার মধ্যে একজনকে মাইরা ফেলছি, যারে মারার হুকুম আমারে করা হয় নাই। আল্লাহ বলেন, ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, মূসা নবী একজনকে ঘুষি মারছে, লোকটা মরে গেছে। মারা যাওয়ার পর মূসা নবী বললেন, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহ, আল্লাহ আমি নিজের উপর জুলুম করছি, আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ কোরআনে কয়, আমি আল্লাহ মূসাকে মাফ করে দিলাম। ফাগফারা লাহ, তিনি মূসাকে মাফ করে দিয়েছে। তো মাফ করলে তো আর কোনো কথাই নাই, কিন্তু মূসা নবী চিন্তায় পড়ে গেছে,